নিছেন? অনেকেই আছে এটা তো অনেকে আগ্রহ করে বলবে। আচ্ছা, ছোট্ট একটা ভিডিও নিন। ছোট্ট মানে 430 টাকা দেয়া। আপনাদের এখানে কি কি প্রোডাক্ট এই না আটা ময়দা আটা না চাউলটা পাওয়া যায় এবং মানুষ আচ্ছা, মূলত আমরা হচ্ছে আমাদের যে আদি আদি বীজের যে শস্য, আদি বীজের যে ধান, ওটা নিয়ে আমরা কাজ করি। তো এখন আদি কেন? আদি হচ্ছে যেটা আমাদের খুব দেশীয় জিনিস, হ্যাঁ? ওটা আবাদ করতে কোনো রকম কীটনাশক সার এগুলো দিতে হয় না। কীটনাশক আর সার ছাড়িয়ে আবাদ হয় না নিঃসন্দেহে। এটা হ্যাঁ, কীটনাশক সার এটা ছাড়া যে আবাদটা করা হয় এটা নিঃসন্দেহে অবশ্য আমাদের জন্য হেল্পফুল। হ্যাঁ, আর আমাদেরকে এই জিনিসটা সবচেয়ে বেশি মনে রাখতে হবে, খাদ্য হচ্ছে পথ্য। হ্যাঁ, আমরা এখন অভ্যস্ত হচ্ছি ওষুধে, মেডিসিনে। কিন্তু আমরা যদি প্রপার গাইডলাইন ফলো করে যদি আমরা খাদ্যটা নিরাপদ খাবারটা খাই, তাহলে আমরা কিন্তু অসুস্থ হবো না, আমরা ক্যান্সারে আক্রান্ত হবো না, আমরা ডায়াবেটিসে আক্রান্ত হবো না, হার্ট পেশেন্টে আক্রান্ত হবো না। তো আমাদের হচ্ছে আমি মেনলি যে জিনিসটা এখন আমি খাবারে বিশ্বাসী। হ্যাঁ, যেমন আমি কাঁচা মধুটা নিয়ে কাজ করছি। কাঁচা মধু হচ্ছে এরকম প্রসেস করা হবে না, প্রসেস করলে যেটা হয় উপকারী যে অণুজীব গুলো আছে, উপকারী অণুজীব গুলো মারা যায়। হ্যাঁ, তারপর হচ্ছে প্রাচীন পদ্ধতিতে গরুর ঘানি যে সরিষার তেল, হ্যাঁ? তো ওখানে মানে পুরোপুরি পুষ্টি গুণাগুণটা বেঁচে থাকে, পুষ্টি গুণাগুণটা রয়ে যায়। খাবারে আমাদেরকে আসতেই হবে, আমাদেরকে আদি খাবারে আসতেই হবে। আমাদের এখানে আদি স্বাদের চাল পাওয়া যায়। তারপর হচ্ছে মধু পাওয়া যায়, ঘি পাওয়া যায়, সরিষার তেল পাওয়া যায়। ঠিক আছে, মানে আদি বলতে যা যা বোঝা মানে আমাদের প্রাচীন যে স্বাদের যে জিনিসগুলা, হ্যাঁ, এই জিনিসগুলো সবই কিন্তু আমাদের কাছে পাওয়া যায়। ও, দামের পার্থক্য নিঃসন্দেহ দাম একটু বেশি হবে, কারণ এসবের আবাদ প্রক্রিয়া ভিন্ন। হ্যাঁ, এখানে আমাদের যে যেমন কৃষকদেরকে আমাদেরকে ন্যায্য মূল্যটা দিতে হয় কৃষকদেরকে। আর একই সাথে আমরা যেহেতু একদম নিজস্ব তত্ত্বাবধানে আমরা কাজটা করি, স্বাভাবিকভাবে এটার খরচটা আমাদের বেশি হয়। সবকিছু মিলাই বাজার থেকে আমাদের মূল্যটা কিছুটা বেশি। মানুষ এজন্য এই জিনিসগুলো কিনবে, মানুষ সুস্থ থাকতে চায়, মানুষকে সুস্থ থাকতে হবে। আর সুস্থ থাকতে হলে মানে এসব খাবারের কোনো বিকল্প নেই। হ্যাঁ, এজন্য এসব খাবারে মানুষ আসছে, প্রচুর গ্রাহক মানে সৃষ্টি হয়েছে। হ্যাঁ, আমরা অনেক সাড়া পাচ্ছি, আর মানুষ এখন আসলে রিয়েলাইজ করতে পারছে। হ্যাঁ, দিনের পর দিন ওরা অসুস্থতায় ভোগা রিয়েলাইজ করতে পারছে যে না, আমাদেরকে সঠিক খাবারে ফিরতে হবে। তো মানে অনেক অনেক আমাদের গ্রাহক সংখ্যা অনেক বেশি। আচ্ছা, আমি ইংলিশে মাস্টার্স করেছি, অনার্স মাস্টার্স করেছি। অনার্স মাস্টার্স করে আমি একটা কলেজে ইংলিশের প্রভাষক হিসেবে জয়েন করেছিলাম 6 বছর আগে। হ্যাঁ, তো আমার হঠাৎ মনে হলো যে টিচিং প্রফেশনে আসার মতো লক্ষ মানুষ আছে। হ্যাঁ, কিন্তু এই খাবার পুনরুদ্ধার করার জন্য যে যুদ্ধ, ওই যুদ্ধে যাবার মতো মানুষ খুব কম। আমি মূলত পুনরুদ্ধার করছি যে আদি যে খাবারগুলো, ওগুলো আমি রুট প্রান্তর থেকে আদির স্বাদ থেকে আমি পুনরুদ্ধার করছি।
কয় টাকার করে দেবো? মানে আপনার যতটুকু দেওয়া যায়, কত মিনিমাম কতটুকু দেওয়া যায়? আপনার ইচ্ছা। মানে আটি হিসাব করে 2 আটি দিয়ে দেন। এটা এটা হচ্ছে যে খুব বেশি যে আমের দিক থেকে আমি বলবো এটা আরেকটু সুলভ হলে ভালো হয়, আরেকটু সাশ্রয়ী হলে ভালো হয়। কারণ হচ্ছে এটা বেশি লোকের খাওয়া উচিত, বেশি লোকের জানা উচিত। হ্যাঁ, এটা প্রচারও দরকার। আর হচ্ছে দামের দিক থেকে আমার একটু বক্তব্য আছে, কারণ এটা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্তদের জন্য একটু সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, এটা হয়ে গেছে যে স্বাস্থ্যকর খাবার, এটা যেন বড় লোকের বিষয় শুধু। হ্যাঁ, বিষয়টা তা না। এটা ওনাদের হয়তো বিক্রি যদি আরো বেশি বাড়ে, প্রচার বেশি বাড়ে, তাহলে হয়তো আরেকটু কম দামে সেল করতে পারবে, সেটাই উচিত আছে। এটাই হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, এবং মানের যে দিক থেকে যেন তারা শতভাগ সৎ থাকেন, এবং যারা তাদেরকে সাপ্লাই করেন তারাও যেন তাদের সঙ্গে কমিটমেন্ট ঠিক রেখে আহ, ভালো খাবারটা দেন। হ্যাঁ, এবং এটা সবার জন্য সহজলভ্য হোক, এটাই হচ্ছে প্রত্যাশা। না, এখানে কেনার ব্যাপারটা হচ্ছে যে বড় দোকানেই যে আপনার খাঁটি হবে তার তো কোনো নিশ্চয়তা নেই, এবং এটাও যে খাঁটি 100 ভাগ আপনি নিশ্চয়তা নাই, এটা যে যিনি বিক্রি করছেন তিনি জানেন যে আমার জিনিস কতটা খাঁটি, তাই না? তো এখন এগুলো অপ্রচলিত দোকান, যারা ছোট ছোট উদ্যোক্তা তারা সাধারণত এরকম ছোট ছোট জায়গাতেই বসেন। হ্যাঁ, বা যেটা কি বলে কি ভিন্ন ধারার যে দোকান সেগুলো, তাই না? তো এখন এগুলো আমরা বিশ্বাস করি এবং আশা করি যেগুলো ঠিক থাকবে। হ্যাঁ, আমি এখানে প্রথম এসেছি তো আমি বলতে পারবো না, এদের সম্পর্কে জানি না। তো ইউজুয়ালি বিজ্ঞাপন টিজ্ঞাপন দেখে, সোশ্যাল মিডিয়াতে দেখে মনে হয়েছে, এবং আপনি প্রোডাক্ট থেকে একটু অনুমান করতে পারেন যে কোনটা ভালো মন্দ কতটা কি। মানুষ বড় জায়গায় যায় এই জন্য, যে বড় জায়গায় কিনে অবশ্য সে বড় জায়গায় যাবে। কিন্তু অনেক ডিপার্টমেন্ট স্টোর বড় বড় শোরুম শোনা যায় যে তারাও গদবাধা সোর্স থেকে জিনিস কেনে, তাদের মধ্যে হয়তো লেখা আছে এটা ভালো, কিন্তু আসলে এটা কারণ বাজারে জাস্ট অর্ডিনারি দোকান থেকে কেনা। কাজে এটা হচ্ছে যার যার নিজের বুদ্ধি বিবেচনার উপরে নির্ভর করে বিষয়। একটু দ্রুত না। তাই হবে, লাগে না, মানে ওঠে নাই আর এই জিনিসটা পাই না। ওকে, যেমন আমাদের এই দেশি জাতের চালের হাট, হ্যাঁ, সেল বিক্রি করাটা কিন্তু মুখ্য না। এখানে হচ্ছে আমরা বার্তা দিতে আসি। কিসের বার্তা? যে আমরা যে ক্যান্সার, কিডনি সহ দুরারোগ্য ব্যাধিতে যে আমরা করতেছি, আমাদের কৃষকরা যে ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের খাদ্যের যে একটা চ্যানেল, একটা প্রক্রিয়া, সেই আদি কৃষি যে ধ্বংস হচ্ছে, দেশি বীজ ধ্বংস হচ্ছে, সেই বার্তাটা তুলে ধরার জন্য আসছি, এবং হচ্ছে নতুন প্রজন্মের জন্য আমরা নিরাপদ খাবার এবং নিরাপদ আবাস গড়ে দিতে পারি, এই বার্তা নিয়ে আসছি। যেমন ধরেন যে আমি সিরাজগঞ্জ, আমি নাফিস, সিরাজগঞ্জ থেকে আসছি। পেজের নাম হচ্ছে স্বপ্ন ছোঁয়া গ্রামের খাবার। বা আমরা কিন্তু গতানুগতিক ভাবে কিন্তু আমরা বিক্রি করতেছি না। আমরা সবার মতো যে শুধু বিক্রি করব, টাকা কামাবো তা না। যেমন এখানে প্রাকৃতিক কৃষক সমাজ, যারা সার বিষ মুক্ত নিরাপদ কৃষি নিয়ে কাজ করে, এরকম দেশের, যেমন এখানে একজন নারী যোদ্ধা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, সেহেলি আহরণ, এখানে জুপিটার ভাই আছে, এখানে রূপগাঁও নারায়ণগঞ্জ থেকে এক ভাই আসছে, পাবনা থেকে আসছে। আর আমি হচ্ছে যমুনা চরের যে নিরাপদ খাবার পালনের কাজ করি। অর্গানিক বলতে বাংলাদেশে কিছু নাই। আমি সার বিষ ছাড়া করতেছি, ঠিক পাশের জমিতে বিষ দিচ্ছে, তাহলে এটা কিন্তু অর্গানিক হলো না, নিরাপদ। তা আমরা নিরাপদ রাখার চেষ্টা করি, যমুনা চরের পরনে কাজ করি। এই যে এখন এখানে দেখেন, আহ লাল আলু,
যেটা সিদ্ধ করে খাওয়া যায়, যে সাদা আলু, কেশর, বিচি কলা, আইটা কলা, চিনি আইটা, বিভিন্ন নাম আছে। বিষমুক্ত টমেটো আমার নিজের ক্ষেতের, পরিবারের জন্য করি। দেশি বড়ই, হাতে ভাজা, মানে দেশি চাল, লাল চালের মুড়ি। এগুলো কেন করি ভাই? ওষুধ কিন্তু ওষুধের দোকানে না, ওষুধ হচ্ছে খাবারের মধ্যে। মানে যে খাবারের পথ্যে ওষুধ থাকে, মানে দেহ মন ঠিক থাকবে, সুস্থ থাকবে, তাকেই খাদ্য বলে বা পথ্য বলে। তা আমরা আসলে এখান থেকে ভুলে চকমকে ফকফকে আমরা হচ্ছে জীবনযাপনে যেমন দৌড়াইতেছি, খাদ্যাভ্যাসে পরিণত হইতেছি। তা আসল উদ্দেশ্য হচ্ছে সেই বিষমুক্ত দাদা নানা আমলের যে বাপদাদার ভিটার যে একটা বন্ধন, পারিবারিক বন্ধন, ভ্রাতৃত্বের বন্ধন, এবং দিন শেষে বাপদাদার ভিটে ফিরে যেতে হবে। নিজে কৃষিকাজ করতে হবে অথবা করাতে হবে, সেটা হচ্ছে সার বিষ না। দামের পার্থক্য খুব বেশি না। যেমন এই কলাটা হচ্ছে কোথাও 15 টাকা বিক্রি করতেছে, আমরা কিন্তু 10 টাকা করতেছি। এর ডাবল সাইজ কলাও। আমরা যে গলা কাটবো তা না, আমাদের আসল কাজই হচ্ছে নতুন প্রজন্মের জন্য নিরাপদ আবাস। আর কৃষকরা কিন্তু আসলে নিঃস্ব থেকে নিঃস্ব হইতেছে, কৃষকদের নিয়ে কেউ কথা বলতেছে না। আমি নিজেও যেহেতু কৃষক, পরিবারের শস্য ফলাই, শাকসবজি, ফসল, ছোট্ট করে ধান করি। আবার এই যে যমুনার চরে দৌড়াই, বিভিন্ন টিম আছে যারা সার বিষ মুক্ত আবাদ করতেছে, তাদের নিয়ে আমরা একটা ভ্রাতৃত্বের বন্ধন করছি। তাদেরকে নিয়েই কোনো কিন্তু থার্ড পার্টি, ফোর্থ পার্টি বা মানে কোনো হাত নাই, মধ্যস্থী নাই, সরাসরি প্রান্তিক কৃষক যারা তামার বর্ণ, খেটে খুটে খাওয়া, তাদের নিয়ে কিন্তু আমরা যে চরের পণ্য নিয়ে কাজ করতে। তো গলা কাটার কোনো কিছু ইস্যু নাই। কেন কিনবে? এই জন্য কিনবে, দেখুন যে আমরা কিন্তু আগে বলছি যে ক্যান্সার রোগীদের মধ্যে 65%, প্রায় 63 থেকে 65% প্রান্তিক কৃষক, খেটে খাওয়া গ্রামের মেহনতি কৃষক। কেন? এই কর্পোরেট বেনিয়াদের চকমকে হাইব্রিড, মানে উচ্চ ফলনশীল তরমুজ এত বড় হবে, বিলাতি এত বড় হবে, ধান 1 মনের কাছে 5 মন হবে। এর কারণে কি হচ্ছে? ভূগর্ভস্থ পানি কিন্তু উঠে যাচ্ছে। আমরা কিন্তু অলরেডি পানি যুদ্ধের সম্মুখীন হচ্ছি। এই গ্রীষ্মকালে অনেক জায়গায় কিন্তু, গ্রামাঞ্চলেও, আমার বাড়িতেও পানি ঠিক মতো ওঠে না। পাশাপাশি হচ্ছে সার বিষ কীটনাশক, এই কর্পোরেট কোম্পানির মোহে পড়ে আমরা হচ্ছে এটা এত ব্যবহার করতেছি, আমরা ক্যান্সার কিডনি করতেছি। যেমন এখানে 50% ক্রেতা কারা? যারা নিরাপদ থাকতে চায়, বোঝে, কৃষিকে ভালোবাসে, নিরাপদ খাদ্যকে ভালোবাসে। আর 50% হচ্ছে যারা ইংল্যান্ড, সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথের ডাক্তার যখন একজন ক্যান্সার বাংলাদেশি পেশেন্টকে বলে, আপনি তো বাংলাদেশে নদী নালার দেশ, সেখানে তো খাল বিল আছে, দেশি চাল হচ্ছে, তাই এটা খেলে তো আপনার ক্যান্সার হইতো না। তা আপনি লাল চাল খান, মানে দেশি চাল খান, যেটা হচ্ছে নদীর ধারে বা খাল বিলে হাওরে হয়, পানি লাগতেছে না, সেচ লাগতেছে না, নিড়ানি লাগতেছে না, সার লাগতেছে না। তো ওটার মধ্যে কিন্তু ওষুধ আছে। তাহলে যখন মাউন্ট এলিজাবেথের ডক্টর হচ্ছে সিঙ্গাপুর থেকে বলে দিচ্ছে, আমরা কিন্তু খাচ্ছি। তো এই যে ক্যান্সার সার্ভাইভার যেসব পরিবার বা যারা এই ফাইট করতেছে, ক্যান্সারের সাথে যুদ্ধ করতেছে, তারাই কিন্তু আমাদের আসল ক্রেতাই। এই মধুটা একটু ঢাকা দিয়ে রেখে দিন। টাকা উঠাবো করি। হ্যাঁ, এবার আমার কাছে। আচ্ছা, কতটুকু দেবো? প্রতি